আর মাসে বেটা 30 লাখ 40 লাখ কামাই। আর মাসে বেতন কত? যদি মাইরা না খাইতো বেতন আর কত? 1,70,000। আর মাসে বেটা 30 লাখ 40 লাখ কামাই। চোখ লাগাইস না, আবার হিসাব কইস না যে হিসাব মিলাই দেখে কত টাকার মালিক। ইত্যা কইস না। প্রতি মাসে আমি মোট 80টা মাহফিল করি না, চোখ লাগাই দিয়ে মাইরা লাস্তা বান দিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি একজন এমপি সাহেবের সর্বোচ্চ বেতন হয়তো 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। এটা হচ্ছে প্রত্যেক মাসে। কিন্তু এই তাহিরি হুজুর যে বলতেছেন উনার প্রত্যেক মাসে কমপক্ষে হলে 30 লক্ষ টাকা ইনকাম আছে, এটা উনি কাকতালীয়ভাবে বলে নাই, উনি এটা মিথ্যা কথা বলে নাই, উনি সত্য কথা বলছে। এর থেকে বেশি উনার ইনকাম আছে। এটাতে শুধু উনি যেটা মানুষ যেটা ওনাকে হাদিয়া দেয়, উনি অনেকবার অনেক ওয়াজে বলেছেন, আপনারা আমার আগের ভিডিওতে আছে, উনি প্রত্যেক দিন কমপক্ষে 10টা মাহফিল করেন। 10টা থেকে ধরলাম 10টাই করলেন না, 3টা মাহফিল করলেন, ধরলাম 3টা, 1 ঘন্টা এর উপরে তো থাকে না। 3টা যদি 1 লক্ষ টাকা করে দিয়ে তাহলে 3 লক্ষ টাকা। উনি তো 1 লক্ষের নিচে কোথায় মাহফিলে যান না। তাহলে প্রত্যেকদিন যদি 3 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে মাসে কত? 390 লক্ষ, প্রায় 1 কোটি টাকা। উনি যেটা 30 লক্ষ টাকা বলতেছে, উনি প্রায় 5 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ বলেছে। বাকি অনেক টাকা ওনার আছে, ওনার সব কিছু করে, কিন্তু এগুলোর হিসাব সরকারকে দেওয়া হয় না, ওনার কোনো ট্যাক্স হয় না। তাহলে এই টাকাটা হালাল হয় কিভাবে? উনি টাকা ইনকাম করুক, আমার সমস্যা নাই। 1 নম্বর হচ্ছে উনি যে ওয়াজ করে টাকাটা নেয় ওটা হচ্ছে হারাম। আমি ফতোয়া দিচ্ছি, আপনি যে কোনোভাবে যে কোনো অনুপায় দেন, কারণ ওয়াজ করে কন্ট্যাক্ট নাক ছাড়া ওনারা যায় না। আর মানুষ যে হাত দিয়ে দেয়, কাকে হাত দিয়ে দেয়? মানুষ হাত দিয়ে দেয় আল্লাহর হস্তে, আল্লাহকে খুশি করার জন্য। হুজুর একটু আমার জন্য দোয়া করবেন, এর জন্য তো দেয়। ওকে, তাহলে মানুষ একটা কিছু পাওয়ার জন্য দেয়, আর উনি এই পাওয়ার আশাটায় উনি কি করতেছেন? মানুষদের কাছে টাকাটা নিতেছেন, বিভিন্ন সময় কন্ট্যাক্ট করে সব কিছু করে। তো অতএব আপনারা যারা মেম্বার অফ পার্লামেন্টে আছেন, সংসদ সদস্য আছেন, নেতা মন্ত্রী এমপি মিনিস্টার আছেন, আপনারা আসলে টাকা কি টাকা রুজু করবেন? এর থেকে বেশি টাকা তো তাহির হুজুর সাহেব, উনি বেশি টাকা ইনকাম করেন। এরকম বাংলাদেশে আরো অনেক হুজুরে আছে যারা কোটি কোটি টাকা বছরে রুজু করে, কিন্তু তাদের কোনো ট্যাক্স দিতে হয় না। এই টাকাগুলা হালাল কিভাবে হয় আমাকে একটু জানাবেন।